Johar in Gunamisoran tribe Tibidena Koborakrare Sanam Kugin Sagundara Metpia. Nilabon Samelai Koborko. High Court and Elecate Stogita de Semkeda Supreme Court. প্রাথমিক রে মেদো প্রাইমারি রে 269 জন চাকরি প্রার্থীয়া जहां চাকরি বাতিল রে না আন্দে এমলে তাহেনে হাইকোর্ট ওনা निर्देश रे स्थगितादेश एम केदा सुप्रीम कोर्ट मेन केदाय जे ओकोया चाकरी हो बांग बातिल गानोआ नोई दिक्कत के बढ़ती साइज बोन बाडाई लगे और ओना खती ने तो इंशाल्लाह फोन कॉल रे चोपड़ा में नया ट्राइब टीवी रे रिपोर्टर कोलकाता खन राजीव दत्त राजीव दा हाईकोर्टे निर्देशे স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এই বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানাও। দেখো, মানিক ভট্টাচার্য জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন, অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি বিধায়ক, রাজ্যের বিধায়ক, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তার বিষয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং সরাসরি তিনি গিয়েছিলেন যে সিবিআই তাকে যাকে গ্রেপ্তার না করে সেই বিষয়টা নিয়ে আজকে হিয়ারিং হয়েছে অনিরুদ্ধ বসুর বেঞ্চে। জাস্টিস অনিরুদ্ধ বসু তিনি নির্দেশ দিয়েছেন, তার বেঞ্চ নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই আপাতত সিবিআই কোনোভাবে ড্রাস্টিক অর্থাৎ কড়া ব্যবস্থা নিতে পারবে না মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে, কিন্তু কোনোভাবেই তাকে কড়া অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারবে না। সেই সঙ্গে পর্ষদ সভাপতির পদ থেকে অর্থাৎ প্রাথমিক পর্ষদ যে সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে সেটাও তিনি অবৈধ বলে মনে করে বক্তব্য নির্দেশ দিয়েছেন এবং অর্থাৎ স্থগিতাদেশ দিয়েছেন। এটা তিনি মনে করছেন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা ঠিক হয়নি। জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নির্দেশই তাকে অপসারণ করা হয়। সেই বিষয়টাও কিন্তু স্থগিতাদেশ ছিল। পাশাপাশি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন সমস্ত মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত বিষয়ে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আজকে মূলত মানিক ভট্টাচার্যের যিনি আইনজীবী আছেন তিনি তিনি সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন যে তাকে সুপ্রিম কোর্টে গ্রেপ্তার করা যাবে না। সুপ্রিম কোর্টের রক্ষা কবচ থাকা সত্ত্বেও তাকে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে গ্রেপ্তার করেছে। এই জানো যে 10ই অক্টোবর পর্যন্ত তাকে তার রক্ষা কবচ ছিল এবং 10ই অক্টোবর মানিক ভট্টাচার্যকে ইডি ডেকে পাঠায় এবং তারপরে গভীর রাত্রে অর্থাৎ 11 তারিখ যেটা বলতে পারো সে 11ই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি ইডির হেফাজতে রয়েছেন। এই বিষয়টাই প্রশ্ন তুলেছেন মানিক ভট্টাচার্যের আইনজীবী যে এইরকম ভাবে গ্রেপ্তার করা যায় কিনা, কারণ তার বিরুদ্ধে তাকে যাতে গ্রেপ্তার না করা যায় সে আইনি রক্ষা কবচ সুপ্রিম কোর্ট দিয়েছিল, কিন্তু সেই বিষয়টা তার সত্ত্বেও কিন্তু ইডি কি করে গ্রেপ্তার করলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রক্ষা কবচ সিবিআই দিয়েছিল, কারণ একাংশ মনে করছে, আইনজীবীরা একাংশ মনে করছেন যে সিবিআই গ্রেপ্তার করতে পারবে না এই রক্ষা কবচ তাকে দেওয়া হয়েছিল, ইডি গ্রেপ্তার করতে পারবে না এইরকম রক্ষা কবচ তাকে দেওয়া হয়নি। এই বিষয়টা নিয়ে মূলত আইনি লড়াই হয় এবং যদিও আজকে জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চ তারা কোনো রায় দেয়নি এই বিষয়টা যে সিবিআই ইডি তাকে গ্রেপ্তার করেছে তাকে ঠিক হয়নি, এরকম কোনো রায় তারা দেয়নি। ইডির বিষয়টা তারা আগামী সপ্তাহে শুনবেন। কিন্তু যেটা সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারবে না, যে তার যে রক্ষা কবচ আইনি রক্ষা কবচ ছিল অর্থাৎ সিবিআই গ্রেপ্তার আপাতত করতে পারবে না, সেই নির্দেশ কিন্তু পুনরায় তিনি বহাল রাখলেন। পাশাপাশি কিন্তু সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই নির্দেশ কিন্তু দিয়েছেন। সেই সঙ্গে যেটা হয়েছে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানো যে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য 269 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ 269 জনের চাকরি এখন আর যাবে না এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এই মামলাটা কিন্তু করা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন নির্দেশ দিয়েছিলেন যে 269 জন চাকরি তাকে বরখাস্ত করতে হবে এবং সেই বিষয়টাই কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে যায়। ডিভিশন বেঞ্চে প্রথম গিয়েছিল তারা, ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে এবং তারপরে কিন্তু পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ দিয়েছে যে এই 269 জনের চাকরি এখনই যাবে না এই নির্দেশ কথা স্থগিতাদেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চে যে নির্দেশ ছিল সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা বলা যায় যে মানিক ভট্টাচার্যকে সিবিআই যে তাকে ইডি গ্রেপ্তার করাটা ঠিক হয়েছে কি হয়নি সেটা বিষয়ে যদিও হাইকোর্টে সুপ্রিম কোর্ট এখনো কোনো নির্দেশ দেয়নি, আগামী সপ্তাহে তারা এই নিয়ে মামলাটা শুনবেন।
কিন্তু সিবিআই তাকে কোনোভাবে কড়া ব্যবস্থা নিতে পারবে না, তা গ্রেপ্তার করতে পারবে না। প্লাস 269 জনের চাকরি যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিলের নির্দেশ দিয়েছিলেন, সেই চাকরি যারা চাকরি প্রাথমিক শিক্ষকের চাকরি যারা করছেন সেই নির্দেশ দিয়েছিলেন সেটা আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আরো কিছু বিষয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা যা নির্দেশ ছিল মানিক প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে সবকিছুর উপরই আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। ধন্যবাদ রাজীব দা। বুঝेल के आबोन प्राथमिक रे जहां 269 जन चाकरी प्रार्थी को चाकरी बातिल रेना आंदे एमले ताहेना कोलकाता हाईकोर्ट नोआ इदी काते गे पर्षद पाहटा खन शिक्षा पर्षद पाहटा खन सुप्रीम कोर्ट रे को चालावलेन ताहेना और ओंडे नोआ जहां हाईकोर्ट रेना निर्देश मेना आकादा उनारे स्थगितादेश एम केदा सुप्रीम कोर्ट आंदे एम केदा जे नीत गे 269 जोना चाकरी बातिल बांग गानोआ और नोआ साउते मानिक भट्टाचार्य घटन इदिकाते मेंदो मानिक भट्टाचार्य जहां ईडी को एरेस्ट टाका दिया मेंदो उनी सुप्रीम कोर्ट खन रक्षा कवचे नाम लेता है ना जे 10 अक्टोबर धाबिते उनी बांग को एरेस्ट दाड़ाया सीबीआई मेनखान 10 अक्टोबर ताला निदे उनी ईडी को एरेस्ट टाका दिया नोआ इदिकाते मानिक भट्टाचार्य रेन आईनजीबी हो कथाय राकाब लेता है ना सुप्रीम कोर्ट रे और नेतो नोआ मामला हो स्थगितादेश को दोहो कदा और नोआ इदिकाते दाराइकान हफ्ता सुनानी हुआ।